স্বরচিত কবিতা। ৯/৭/২০১৩ সালে লিখেছিলাম। আমার সেই বকাটে বেলা। বেশ মনে পড়ছে কলেজ জীবনের সেই বকাটে বেলা। কম্বুক নাটকে পরনে ধুতি, কোমরে গামছা, ঝাঁকড়া চুল, হিন্দু পরিবারের প্রতিবাদী গ্রাম্য যুবক সেদিন। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিল বন্ধু তিলক। বেশ অভিনয় করত সে। শাপলাকুড়ির তারেক, হার্ট ভিডিওতে আটটা তার, অথচ জীবনের হার্ট, বুকের বাল্ব তার নিবু নিবু হাই। আমার তখনও বকাটে বেলা। তবু বাবার পিছু পিছু আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট দৌলতপুর। গাড়ি থামিয়ে থামিয়ে টাকা তুলেছিলাম সেদিন। আব্বাস নেই। আমিও প্রবাস নিয়েছি সেই কবে। আর সেদিনের সেই তারে কৃত্রিম বাল্ব লাগিয়ে বহাল তবিয়াতে বেঁচে আছে। সব মনে পড়ছে বেশ সেই বকাটে বেলা। কলেজ জীবনের সেই বকাটে বেলা আজ নেই। আজ কোথায় কোথায় গেল সেই কলেজ জীবনের বকাটে বেলা? তারেকের অনুরোধে নৃত্য শিখেছিলাম কিছুদিন। শাপলাকুড়িতে ওদের বাড়ির ছাদে ধা থিং থিং। তখন আমার আরো বকাটে বেলা। উঁচু নিচু পথ, পায়ের ঘুঙুর খুলে দাথিং থেকে আবারও দূরে, কারো প্রণয়ে ভালোবাসার মাঠে বকাটে বেলা। কারো জানালা ধরে চুপি চুপি শুনতাম গামা পানি থাপা মাগা রে ছানি রে গা, গা রে ছানি রে গামা, গা রে ছানি ছা। মনে পড়ে যায় আমার সেই বকাটে বেলা। শাপলাকুড়ি উদিচি ছেড়ে আয়নার সামনে আধা বেলা, মাথা ঝাঁকিয়ে চুল উড়িয়ে দারুণ একটা বকাটে বেলা। গলে মায়ের দেওয়া একটি স্বর্ণের চেন, পকেটে শ্রাদ্ধ দিতে স্বর্ণকারের দোকানে সেই লাল কালো কুচের ওজনে এক ঘাট দুঘাট করে বেঁচেছিলাম আমি প্রেম পাগল। মা একদিন বলেছিলেন, হারটা কি ছোট হয়ে যাচ্ছে? আমি খিলখিল হেসে মাকে বলেছিলাম, না রে মা, বোধহয় আমার ঘাড়টা মোটা হচ্ছে। মা আমার বুঝেও কিছু বলতো না আমাকে, কিছুই কোনোদিন বলেনি আমাকে। মাও আজ নেই। তবু আজ কেমন জানি থেকে থেকে মনে পড়ে যায় আমার সেই বকাটে বেলা, আমার সেই বকাটে বেলা।